ইতিহাসটা আমাদের সামনে পেশ করছেন। শাপলা চত্বরকে আমরা ভুলে যেতাম। আমি সুপ্রিয়া মাহফিলে ছিলাম, আমাদের এখনই সরকার সে নিজে বলছে একজনও মারা যায়নি। আরো উল্টা বলছে যে রং লাগায় তারা শুয়েছিল। এত বড় খুনি, এত বড় জালিম। তার উপদেষ্টা ছিল আর্মি থেকে একজন জেনারেল চিরাঙ্গে, সেও বলছে যে একজনও মারা যায়নি। তাইলে আজকে আমাদের থানার ভিতরে তো একজন শহীদ হয়েছে দিন ইসলাম, নামরুদ্দিন ইসলাম, দিনে দিনে শাহাদাত বরণ করছে শাপলা চত্বরে। এরপরে আহত কত হাজার কত কিছু, সেটা তো হিসাব কিতাব নাই। আমি আজকে পর্যন্ত জানলাম প্রায় ৭৪ জন শনাক্ত হয়ে গেছে এই শাহাদাতের। আল্লাহ শহীদদেরকে আসল শাহাদাতের দরজা দান করে। মৌলানা মামুনুল হক যে কাজটা করছে আমাদের জন্য, বহুত বড় একটা খেদমত করছেন। আল্লাহ তাআলা তাকে আরো বেশি বেশি তিনি খেদমতের তৌফিক দান করেন। দেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থা যদি আমরা এখনো এক হইতে না পারি তো জালিমেরাই আবার আমাদেরকে অশান্তি তৈরি করবে। এই জালিমদের থেকে পরিত্রাণ পাইতে হইলে একটা সময় দিছে আল্লাহ তাআলা। এই সময়টা হয়তো আগামী 50 বছর আসবে না। আবার এই সময়টা কাজে লাগার জন্য আমি সকলকে অনুরোধ করছি যে এখনো জালিমদের থেকে বাঁচতে হইলে এই সময় একটা সময়। নদীর পানি যখন ঘোলা হয়ে যায় মাছ ধরতে সুবিধা হয়। এখন একটা সময় দেশের মধ্যে, এই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি। আর একটা দাওয়াত দিয়ে বিদায় নিতেছি যে প্রাণের নবী, প্রিয় নবী, দাঁত ভাঙা নবী, রক্তমাখা নবীর শানে কাদিয়ানি যে বেয়াদবি করতেছে, আমাদের শেষ নবীকে আখেরি নবী হিসেবে ওরা মানে না। দেশে 54 বছর হয়ে গেল, কত শাসক গেল, কত কিছু হইল। বিশ্বের মুসলিম দেশগুলাতে কাদিয়ানিরা কাফের ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা পারি না। এটা আমাদের দুর্বলতা, আমরা দুর্বল এই জায়গায়। আগামী এই 2025-এর নভেম্বরের 15 তারিখ শরদ উদ্যানে খতম নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে মহাসমাবেশ আপনাদেরকে দাওয়াত দিতেছি। এবং দেশের বিদেশের ওই আরব জাহান, মিশর, পাকিস্তান, হিন্দুস্তান, মালয়েশিয়া, এরকম দেশের থেকে উলামায়ে কেরাম প্রতিশ্রুতি দিচ্ছেন আসবেন। সময় মতো আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করে। সারা দেশে মেহনত চলতেছে। আল্লাহ তাআলা যেন এই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদ নিজেরা তৈরি করেন, কার কাছে যাবো? এত নাস্তিক মুরতাদ মার্কা, এত নবী নিজেই চিনে না, আল্লাহ চিনে, রাসূল চিনে না। শাপলা চত্বর কথা তাদেরকে মনে নাই, ভুলে গেছে তারা। তাহলে এদের কাছে কি চাও? এটা সংসদে নিজেদের লোক ঢুকলে তখন আইন বানায় নিতে সহজ হবে। আইন তো বানান যায়, কোন আইন বেষ্টন করা যায় না। একটা জেল ওরা বেষ্টন করতে পারবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম যখন নাকি এই স্বীকৃতির মাসলা আসে, তখন বলছিল কিছু শিক্ষিত লোকেরা এটা কেমনে দিতে পারি। সেই সময় নাকি আমাদের শিক্ষামন্ত্রী ছিল, সে বলতে আমি তো কলম ধরতে পারি না। এই খুনি হাসিনা বলছিল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকে তুমি বেশি বোঝো, উনি যেভাবে চাই সেভাবে দাও। আইন তো আমাদের নিজের হাতে। তা আইন যদি নিজের হাতে হয়, কালামুল্লাহ তো বেশকমকে করতে পারে না, কিয়ামত পর্যন্ত একটা জেরা বেশকম করতে পারবে না। আইন বেশকম করা যায়। এই দেশে যদি মাওলানা মামুনের মতো লোক, এরকম লোক যদি ক্যাবিনেটে যায়, তাহলে আমাদের ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমরা রাজি আছি তো? সময়টা কাজে লাগাতে রাজি আছি। এই শহীদ পরিবারের দোয়া করতে হবে। ইনারা যে সমস্ত প্রোগ্রামগুলো নিছেন, আমি এতক্ষণ বসে আছি, এগুলো শোনাতে বসে ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শহীদ পরিবারের বহুত নাদার গরিব পুঙ্গ হয়ে রয়েছে, আতুর হয়ে রয়েছে, বিদেশে চলে গেছে। এই লোকগুলার খোঁজখবর আপনারা নিতেছেন, নিবেন সামনে। আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি